ঐতিহ্যকে, মুসলিম জাতির ঈমান আকীদা, তেল সম্পদ, মুসলিম জাতির মানচিত্র থেকে এই পৃথিবী থেকে মুছে দেবার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তার শয়তানির কর্মকাণ্ডে এক মুসলিম রাষ্ট্রকে আরেক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, এক মুসলিম রাষ্ট্রে যদি একটু গন্ডগোল থাকে, দুই দল থাকে, স্বাভাবিকভাবেই একটা দেশের একজন রাষ্ট্রনায়কের সব মানুষ তার পক্ষ থাকে না, কিছু না কিছু বিরোধী দল তাকেই। এই বিরোধী দলের পিছনে ওই কুখ্যাত বিশ্ব শয়তান, বিশ্ব বেয়াদব, বিশ্ব ডাকাত, সন্ত্রাসী ওই ট্রাম্প, ওই সরকারের বিরোধী দলের পিছনে আপনার অসংখ্য অগণিত অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে ওই রাষ্ট্রের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এইভাবে দেখা যায় যখন পারে না তখন সে নিজেই যুদ্ধের অংশগ্রহণ করে। তার বাস্তব প্রমাণ আজ দেখছেন আপনারা টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। ওই ট্রাম্প আর তার সহকর্মী নেতানিয়াহু, এটাও আরেক শয়তান, এটাও আরেক সন্ত্রাসী খুনি। সে কি করছে, ফিলিস্তিনকে, গাজাকে একবারে চুরমার করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি মানুষগুলোকে, গাজা ফিলিস্তিনের মানুষগুলোকে, নারী শিশুদেরকে পাখির মতন গুলি করে আপনার এদেরকে শহীদ করে দিয়েছে। এইভাবে দ্বিতীয়বার ইরান বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু এখন কিন্তু ফিলিস্তিনের মতো, গাজার মতো সুবিধা করতে পারছে না, বরং সাপের লেজে পা দিয়ে ওই ইরানের বিরুদ্ধে, ইরানের দেশে বোমা ফেলে, মিসাইল ছুড়ে, বিমান দিয়ে আক্রমণ করে এখন হারে হারে টের পাচ্ছে। এখন তার নেতানিয়াহুর দেশ, ইসরায়েল দেশ, এখন দ্বিতীয় গাজায় পরিণত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এটা খুশির খবর। আর আমাদের বাংলাদেশের আলেম উলামা এই শিয়া সুন্নি নিয়ে ব্যস্ত, আর ইরানকে শিয়া বলে গালি দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, এটাই মুসলমান না। আরে ভাই, যারা এক নম্বর মুসলমান, সৌদি আরব দাবি করে সুন্নি, এর মতন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে হাত ফালায় দিচ্ছে। এ মুসলিম জাতির দুশমন। এই সৌদি আরব, আরো কাতার, আমিরাত, সৌদি আরব যে কয়টা আছে, এগুলি সব গদির পাগল, সবগুলি মুনাফিক, এগুলি মুসলমানের শত্রু। আপনার হিন্দু চেনা যায় নামে, খ্রিস্টান চেনা যায় নামে, বৌদ্ধ চেনা যায় নামে, কিন্তু এমন একটা জাত আছে, এই জাতকে তার আচরণ, তার চালচলন, কথাবার্তা না শুনলে, কাছে না গেলে তাকে চেনা যাবে না। এই জাতটার নাম হচ্ছে আপনার জাতীয় প্রিয় ভাই মুসলমান শয়তান। এটা কি নাম? মুসলমান শয়তান। আপনার পরিবারে যদি আপনার ভাই থাকে আর আপনার বিরুদ্ধে থাকে, উপরে উপরে আপনার মিল থাকে, আপনার ভালো কামনা করে, আর তলে তলে আপনার প্রতিবেশীর সঙ্গে, যে প্রতিবেশী আপনার শত্রু, তার সঙ্গে যদি হাত মিলায়, আপনার কিন্তু 12টার উপরে 13টা বাজায় দিব, আপনি টের পাইতেন না। কারণ আপনার সহোদর ভাই জড়িত। সহোদর ভাই যেহেতু জড়িত, আপনার বিরুদ্ধে পাড়ার প্রতিবেশী, যে প্রতিবেশীগুলি সন্ত্রাসী টাইপের, খারাপ টাইপের, ওই লোকগুলির সাথে যদি তলে তলে আঘাত করে, তাহলে আপনার বাড়িতে ডাকাতি করাও অসম্ভব কিছু না। আপনার বাড়িতে ডাকাতিও করাইবো, চুরিয়াও করাইবো, আপনার খেত কামার, গাছপালা, লাউ গাছ ছিঁড়ে আনবো। কারণ কি? শয়তান, মুনাফিক। এই জন্য মুনাফিক এমন একটা জাত, মুখে দাঁড়িয়ে আছে,
টুপি আছে, এরপরে পাগড়ি আছে, আলকেল্লা আছে, সব আছে, হজ করে রোজা রাখে, কিন্তু চেনার কোনো ভাও নাই। এই দেশগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুনাফিক। ১,৫০০ বছর পূর্বে নবীজির বিরোধিতা যারা করেছিল, যারা মুনাফিকি করেছিল, জাতীয় মুনাফিক, সেই মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সুলুল উবাইয়ের কাছে মুরিদ হয়েছে এই সৌদি আরবের সালমান, বাদশা সালমান। এটা মুনাফিক, এটা তলে তলে ইসরায়েলকে, ট্রাম্পকে উৎসাহ দিয়েছে, তুমি এই মুহূর্তে ইরানে যুদ্ধ করো, যুদ্ধ না করলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাবে, তোমাদেরও মাথার বিষের কারণ হবে, আর আমরা তো উপায় নাই, পাতলা ভাই হানা শুরু হবে, কারণ রাজতন্ত্র। কাজেই তোমরা এখনই সময়, যুদ্ধ করতে যত পয়সা লাগে, টাকা লাগে, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, আমরা তোমাদেরকে আমাদের ঘাঁটি, বিমান ঘাঁটি, হ্যাঁ, তোমরা এইখান থেকে মিসাইল ফালবা, বোমা ফালবা, কোনো অসুবিধা হবে না, আমরা দিব। এদেরকে কেদাই না, এই বাবারাই তোমরা চুপ থাকো। এমনি আমার মন খারাপ, আমার মন কিন্তু আসলে খারাপ, আমি খারাপ মন নিয়ে আলোচনা করতেছি। পরে আমাকে দাওয়াত দিছে, কথা হবে পরে। তা আমি কথা বলতেছি আপনাদের সামনে, আমি কি না বলো বয়সে পুরা হয়েছি। দেখেন দেখেন আমার মুখে কত, এত বক্তা থাকলে আমার এনে দেওয়ার তো দরকার আছে, কিছু দরকার ছিল, আমি জানলে তো আসতাম না। এই জন্যই, কারণ আমি তো মেয়ে বিয়ে দিছি না, যে জামাই কিরম, জামাই বাপ কিরম, জামাই মা কিরম, বাড়ি ঘর কিরম, রাস্তাঘাট কিরম, আমার কিছুই আসলে। আপনাদের কি আমার সাথে মিল আছে? আমার কথা কি ঠিক আছে? এই জন্য আমরা দাওয়াত দিছি, রাখছি, কিন্তু পরিবেশটা আমার উল্টো। যাই হোক, কথা কার বলতেছি? আল্লাহ এবং রাসূলের। এইখান থেকে যদি একজন মানুষ পরিবর্তন হয়, আমার মা বোন, আমি তো নাম চিনি না, আইন তোলা লইতেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম, তাহলে এই বিশ্ব মুনাফিক, এই ট্রাম্প আর নেতানিয়াহু আরো আশপাশ যারা আছে, সব একজুট হয়ে ইরানকে কেমনে মাটির সাথে মিশিয়ে দিবে, কেমনে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে, সেই বিশ্ব শয়তান 1 নম্বর 2 নম্বর নেতানিয়াহু এটা কেতা হয়ে গেছে, সূর্যটা মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জানে। এরপরে আরো যত রাষ্ট্রনায়ক আছে, সব শয়তান গুলো একজুট হয়ে কোমরে গামছা বেঁধে লেগে পড়ছে, কি করে মুসলিম ইরান, ফিলিস্তিন, গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে এই পৃথিবী থেকে মুছে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এখন ট্রামের গালে, নাকে, মুখে সরাইতেছে, ইরানে জুতা লাগাইতেছে, শুধু জুতাই লাগাইতেছে না, সূত্র লাগাইতেছে, জ্বলতেছে আর অনুতপ্ত হইতেছে। কি ভুল করলাম? জুতার এখন গ্রামের বউ এর জুতাতে বেরিয়েছে, তোর মতন জামাই লই আমি আর খাইতাম না, তোর মতন বেত্তমিজ বিশ্ব শয়তান। জানলেন, আমেরিকার প্রায় 80 লাখ থেকে 90 লাখ মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। যে যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এর চেয়ে খারাপ নিকৃষ্ট মানের পশু সুলভ প্রেসিডেন্ট আর কখনো তারা দেখে নাই। এইরকম খারাপ পাগলা টাইপের প্রশাসন তারা বিলে দেখে নাই, এখন তার বিরুদ্ধে নামছে। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধেও নামছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে এই স্লোগান চলছে, সৈনিকরা পদত্যাগ করছে, যুদ্ধ করতে তারা চায় না। অথচ ট্রাম্প, নেতানিয়াহু, এই দুই শয়তান
মিললে হামলা করছিল যে নেতানিয়াহু খামেনিকে যদি মারা যায়, শহীদ করা যায়, তাহলে অনায়াসে ইরান দুর্বল হয়ে যাবে। ইরানের জনগণ ট্রাম্পকে, নেতানিয়াহুকে আব্বা ডাকবো আর মজা মারবো, ইরানের যাবতীয় সম্পদরা হাত করবে। কিন্তু দেখা যায় উল্টা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন উল্টা হয়ে গেছে। এটা সেই জন্য বলে মান হাফারা মিন আখিহি ওয়া হুয়া ফিহি। আপনি যদি আপনার ভাইয়ের জন্য খোয়া কুদেন, আপনি যদি আপনার প্রতিবেশী বা বাড়ির একজনের বিরুদ্ধে তলে তলে খোয়া কুদেন, অমঙ্গল কামনা করেন, আল্লাহ রাসূল বলেন আপনি যে আপনার ভাইয়ের জন্য গর্তটা করছেন, গাঁথাটা করছেন, ওই গাঁথা আপনার ভাইকে ফেলতে পারবেন না। একদিন না একদিন আপনি সেই গর্তে পড়ে আপনার হাত পা ভাঙবে অথবা আপনার মৃত্যুবরণ হবে। কথা ঠিক না ঠিক? এইটা এখন আমেরিকার কপালে জুটছে, নেতানিয়াহুর কপালে, ইসরায়েলের কপালে জুটছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিম জাতি এক ইরান সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করতে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সেই ইরানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ইরান জাতিকে আল্লাহ বিজয়ী করে সারা বিশ্বের মাইল ফলক হিসেবে যেন প্রতীক হয়ে থাকে। আর এই ইরানকে যদি ডুবাইতে পারে, ধ্বংস করতে পারে, পরাজয় করতে পারে, তাহলে সারা বিশ্বের এই তুরস্ক, পাকিস্তান বলেন আর মধ্যপ্রাচ্যের বহাতে বজিয়ে রাখছি। এটি তো এমনি গোলামি করতেছে, এটি তো গোলামি করাই তো লাগবে না। একটু মাথা মারা যে তুরস্ক আর পাকিস্তান আর ইরান, এই দোয়া করেন ইরান যদি বিজয়ী হয় তাহলে পাকিস্তান টিকবে, তুরস্ক টিকবে, আর অন্যান্য আমাদের বাংলাদেশও টিকবে। এরকম যত রাষ্ট্র আছে মুসলিম, এগুলি টিকবে। আল্লাহ যেন সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক করবে। বলেন আমিন। আমার বন্ধুগণ, আজকে আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে স্থান দিয়েছেন। এই মুসলমানের কাজ কি? এই মুসলমানের কাজ হলো আল্লাহর দেওয়া বিধান কোরআনে কারীমকে মনে প্রাণে মেনে নেওয়া। এই কোরআনে কারীম হচ্ছে মুসলিম জাতির একটা প্রেসক্রিপশন, একটা ব্যবস্থাপত্র, মহাব্যবস্থাপত্র। এই মহাব্যবস্থাপত্রের এই কোরআনে কারীমের এক সাইডে আছে ঔষধ, ট্যাবলেট। আমাশা রোগ হলে 500 পাওয়ারের ট্যাবলেট খেতে হবে। পাশাপাশি বাম সাইডে ডাক্তার সাহেব একটা পত্র লিখেন নিষিদ্ধ, যা রোগীকে খাওয়া যাবে না, যেমন জাল, টক, পচা, গান্দা ইত্যাদি খাওয়া যাবে না। আমাশা রোগী যদি হন, আপনি ডাক্তার কাছে যান, ডাক্তার 700 একটা টাকার বিনিময়ে একটা ব্যবস্থাপত্র দিবে, প্রেসক্রিপশন দিবে। এই প্রেসক্রিপশনের এক সাইডে, ডান সাইডে থাকবে ঔষধ ট্যাবলেট, আর বাম সাইডে থাকবে পত্র যা নিষিদ্ধ, যেমন জাল, টক, পচা, গান্দা খাওয়া যাবে না। যদি একসঙ্গে ঔষধও খান, পচা গান্দাও খান, জালও খান, আমাশার রোগ যাবে? যাবে না। যদি এটা মানেন তাহলে কোরআনে কারীম, আপনার এই কোরআনের ভিতরে দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে বান্দার জন্য পালনীয়, আর একটা হচ্ছে বর্জনীয়। পালনীয় হচ্ছে আদেশ এবং 50 নম্বর, আবার নিষেধ এবং মনে করেন 50 নম্বর বা 100 নম্বর। আদেশে 100, নিষেধও 100। আপনি আদেশটা পালন করলেন, নিষেধটা মানলেন না, তাহলে কোরআন কি মানা হইল? মানা হইল না। অতএব এই কোরআনে কারীমের একদিকে আদেশ আছে, এই যে আমার ভাইরা, এই যে দেখছেন। আচ্ছা, যিনি ওয়াজ জুড়াইছেন ওনার সাথে কি কিছু রাগ টাক আছে এলাকার মানুষ? তাহলে মানুষ আসলো কম কেন? যাই হোক, আমাদের কাছে একটা কথা বলি। আপনারা ট্রেনে গেছেন, ট্রেনে কয়েকটা শ্রেণী থাকে। একটা ফার্স্ট ক্লাসের ডাব্বা, একটা সেকেন্ড ক্লাসের ডাব্বা, আর একটাকে টিকিট ছাড়া কলা বাদুরের মতন লোট কেউ যায়, কলা বাদুরের মতন লোট কে যায়। এই ডাব্বার মধ্যে সরকার বাহাদুর 50টা সিট দিয়েছে। সেকেন্ড ক্লাসেও 50টা, ফার্স্ট ক্লাসেও 50টা।
এখন ফার্স্ট ক্লাসে গিয়া দেখেন আপনার 10 জন 10টা সিট 40টাই খালি। আর সেকেন্ড ক্লাসে গিয়ে দেখেন 50টার মধ্যে হলো 150। আর থার্ড ক্লাসে এই গিয়া দেখেন 500 জায়গা মানে আপনার লোটকে যাইতেছে ডিপার্টিং স্কুলে লোটকে হোগা আসলে তারপরে উপরে সাদও বইয়া যা। এখন যদি একজন যাত্রী মনে করে এটা দাম বুঝো বেশি, কারণ মানুষ যাত্রী বেশি দামও বেশি, আসলে কি কথাটা এমন? এমন না, এটা টাটকা সিট। আর ফার্স্ট ক্লাসে গিয়া দেখেন সিট 50টা, মানুষ 10 জন। এখন যদি একজন যাত্রী মনে করে এই ডাব্বার দাম বুঝো কম, মানুষ কম, কথা ঠিক না ঠিক? কারণ এই ডাব্বার দাম ফার্স্ট ক্লাসে, মানুষ কম থাকলেও ডাব্বার দাম কি ফার্স্ট ক্লাস, এটা টিকেটের দাম বেশি ভিআইপি। আমরা যে আসলাম সংখ্যা কম থাকলেও আমরা কি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া যখন আল্লাহর কথাবার্তা হয়, যেখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, সেইখানে আমার আল্লাহর পক্ষ থেকে ওই মাহফিলের ওই সম্মেলনের চতুর্দিকে ফেরেশতারা এসে জমা হইয়া একত্রিত হইয়া ওই মাহফিলটাকে চতুর্দিকে তারা দাঁড়াইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তার এত সংখ্যা, একজন না, দুইজন না, 1000 মান। এইরকম আল্লাহর অসংখ্য ফেরেশতারা, যাদেরকে বাংলা ভাষা বলা হয় ভ্রমণকারী ফেরেশতা। ওই ভ্রমণকারী ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে কোথাও আল্লাহ এবং রাসূলের ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, জিকির আজকারা হয়, সেইখানে তারা চতুর্দিকে দাঁড়াইয়া যায় আর আল্লাহর কাছে তারা বলে, তারা একজনের কাছে আরেকজনের এইভাবে একজনের কাছে দাঁড়াতে দাঁড়াতে আকাশ পর্যন্ত ত্যাগ লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যদিও মানুষের সংখ্যা কম, কিন্তু আমাদের চতুষ্পার্শ্বে মালাইকাতু সাইয়্যিরা ভ্রমণকারী ফেরেশতারা হাজির আছেন। আমরা কিন্তু তাদেরকে দেখি না। আমার বন্ধুরা আসতেছেন, আমার ভাইরা বাবারা যারা বাড়িতে আছেন, আপনাদের ইজ্জত রক্ষার জন্য হলো আসতে হয়। আপনাদের এখানে অনেক আলেম ওলামা আসছে, এইখানে আপনারা আগামীকাল আসবে না, কাজে এলাকার ইজ্জত নিজেরাই রাখতে হয়। আপনার এলাকার একটা মেয়েকে যদি বিয়ে দিতে চান, মেয়েটা যদি খারাপ থাকে কোন কারণে কোন দিক থেকে, এলাকার মানুষ বাড়ির মানুষ যদি ভালো বলে মেয়েটা ভালো জায়গা বিয়ে হয়ে যাবে। আবার একটা মেয়ে খুব ভালো, কিন্তু বাড়ির মানুষ এলাকার মানুষ যদি তাকে খারাপ বলে বাংতি দেবে আর মধ্যে, তাহলে মেয়েটার বিয়া ভালো জায়গাতে হবে না। এইরকম এলাকার ইজ্জত রক্ষা যে এলাকার মানুষ করে, যে বাড়ির মানুষ করে, যে গ্রামের মানুষ করে, এই গ্রামটা অন্যান্য এলাকার থেকে দামি হইয়া যায়। কারণ অন্যান্য এলাকার মানুষরা বলতে থাকে যে না না, এই এলাকার যুবকরা খুব ভালো, একতা আছে, তাদের মানিজ্যত রক্ষার জন্য পরিবেশগত ভাবে তারা যে কোনো ত্যাগ স্বীকার করে বাড়ির ইজ্জত রাখতে চেষ্টা করে, গ্রামের ইজ্জত রাখতে চেষ্টা করে। এটাই হচ্ছে জ্ঞানীর পরিচয়। ও আমার বন্ধুরা যারা এখন বাড়ি ঘরে আছেন, আসুন আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার বন্ধুরা, এই মোনাজাত হতে পারে আমার শেষ মোনাজাত, আজকের রাত হতে পারে আমার শেষ রাত। সকালবেলা আমি লাশ হয়ে যাইতে পারি, মাইকে ঘোষণা আসতে পারে অমুক ব্যক্তি মারা গেছে, রাতে ওয়াজ শুনছিল কিন্তু সকালবেলা লাশ হয়ে গেছে, এরকম খবর আসতে পারে না? মাইকে আমার ঘোষণা হইতে পারে আমি লাশ হয়ে যাইতে পারি। কাজে আজকে যদি এমন একটা তওবা করতে পারেন, এমন একটা প্রতিজ্ঞা করতে পারেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, আমার বন্ধুরা আলেম হোক, বক্তা হোক, পীর হোক, যদি হিংসা থাকে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। জান্নাতি কারা হবে? আল্লাহ রাসূল বলেছেন আহলুল জান্নাতি কুলহুন, আহলুল জান্নাতি কুলহুন,
সহজ সরল মানুষগুলো যারা খেতে খামারে কাজ করে, যারা শ্রমিক, ইট কলা কাজ করে, রিক্সা বাই, টেলা বাই, অটো বাই, সিএনজি বাই, এই ড্রাইভার গুলো যারা খেত খামারে কাজ করে মূর্খ মানুষ, কিন্তু তার ভিতরে অহংকার নাই, তার ভিতরে 2 নম্বরই নাই, তার ভিতরে মানুষের ক্ষতি করে এমন কোন আচরণ নাই। যে লোকগুলো আপনার সহজ সরল মূর্খ হোক, কম পড়া হোক, এই লোকগুলির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, শিক্ষিত যদি বড় হয়, অনেক শিক্ষিত হয়, অনেক ধনী হয়, যদি তার ভিতর ভালো না থাকে, তার ভিতরে মুনাফিকি থাকে, তার ভিতরে হিংসা থাকে, তার ভিতরে মিথ্যা থাকে, সে যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, সে যদি মানুষের ক্ষতি করে, মানুষের মেয়ে যুবতী মেয়ের যুবক ছেলে যদি ইফতিজিং করে, রাস্তাঘাটে প্রতিষ্ঠানে যাওয়ার পথে অথবা ছুটির সময় গেটে দাঁড়িয়ে থাকে, তার প্রেমিকার সঙ্গী সাক্ষাৎ করার জন্য, তাকে অবৈধভাবে প্রেম করার জন্য, অবৈধভাবে হাত করার জন্য, এই ধরনের যুবক, এই ধরনের যুবতী যদি এরকম হয়, একটা যুবক ছেলেকে হাত করার জন্য মা বাবার অবাধ্য হয়ে সে যদি এই পথে যায়, এইগুলিও খারাপ। অতএব যে যুবক, যে যুবতী ভালো লেখাপড়া করে কিন্তু অবৈধ প্রেম করে না, যে যুবক যুবতী খেতে কাজ করে, বাড়িতে কাজ করে, পরের ক্ষেত্রে লাইন দখল করে না, যে যুবক চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, পরের গীবত করে না, মানুষের ক্ষতি করে না, এই যুবকগুলি, এই যুবতীগুলি, এই পুরুষগুলি, মানুষগুলি যদি সহজ সরল হয়, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আহালুল জান্নাতি কুলহুন, জান্নাতের অধিবাসী হবে তারা যারা সহজ সরল মানুষ, যারা সহজ সরল জীবন যাপন করে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সহজ সরল জীবন যাপন করতে রাজি? এরপরেও দেখা যায় আপনি যদি বিশ্ব পাপী হন, আপনি যদি অনেক পাপ করেন, আপনি যত প্রকার পাপ আছে সবগুলি যদি আপনি করেন, আর যদি এই কথা শোনার পর যে ব্যক্তি সালাতুত তওবা পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়িয়া তাহাজ্জুদের টাইমে শেষ রাতে, রাতের শেষ অংশে ওযু করিয়া নীরবে, মহিলা হোক পুরুষ হোক, যদি সালাত পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়িয়া যদি আল্লাহর কাছে মোনাজাত দেন, আর সেই মোনাজাতে যদি আপনার চোখের পানি এসে যায় আর বলেন, মাবুদ, প্রভু গো, আমি কিন্তু অপরাধী, আমি আসামি, আমার মতন পাপী আর কেউ নাই, ও মাবুদ, জীবনে এমন পাপ করেছি যে পাপের কথা যদি আমার বিবি জানতো, আমার বিবি আমাকে ঘৃণা করত, আমি বাপ, আমার সন্তান আছে, আমি এমন পাপ করেছি, এই পাপগুলো যদি আমার সন্তানরা জানতো, আমার সন্তানরাও আমাকে আব্বা বলে স্বীকার করতে লজ্জা পেত, আমি আমার বাপ হিসাবে সন্তানের কাছে ইজ্জত হারাইতাম। এই পাপগুলো আল্লাহ গোপন রাখছে। আমি এমন স্বামী, আমার বিবি জানে না আমি কত ধরনের বিবির অজান্তে পাপ করে আসছি, কিন্তু আমার বিবি জানে না। যদি জানতো, বিবি আমার ঘর ছাইরা চইলা যাইতো। আমার পাপগুলি যদি আমার বাড়ির লোকজনে জানতো, আমার বাড়ির লোকজন আমাকে একজন সমর্থিত করত। এইভাবে আমি এমন পাপী, আমি মেয়ে বিয়ে দিয়েছি, আমার মেয়ের জামাতা আছে, মেয়ের জামাতা জানলে শ্বশুর হিসাবে আমাকে সম্মান করতো না, আমার ব্যয় আছে, ব্যয় আমাকে ব্যয় রাখতো না, এইভাবে ব্যয় আমার বাড়িতে আসতে লজ্জা পেত। মানুষেরা বলতো, ও মেয়া, তুমি কার বাড়িতে আত্মীয় করেছো? তোমার ব্যয় তো একটা খারাপ লোক, নিকৃষ্ট লোক, তাকে আমরা বিয়ে সাজিতে দেওয়ার দেই না। তুমি কাকে সম্বন্ধী বানাইছো, সারা বানাইছো, দিদি বানাইছো? ওই মেয়ে চরিত্রহীন, বিয়ার আগে একটা বাচ্চা হয়েছিল, তুমি এমন একটা মেয়েকে বিয়ে করেছো, দেখবান
ওই আত্মীয় টিকবে না। তাহলে দেখা যায় আপনি যদি সন্ত্রাসী হন, যুবক তুমি যদি সন্ত্রাসী হও, তুমি যদি চাঁদাবাজি হও, তুমি যদি বকাটে হও, তুমি যদি ঘুরে ফিরে খাও আর মানুষের ক্ষতি করো, মেয়ে ছেলে দেখলেই তুমি তাকে হাত করার জন্য ইফটিজিং করো, রাস্তাঘাটে ডিস্টার্ব করো, আপনি যদি এইরকম একজন ভাই হন, আপনার যুবতী বোন আছে, বিয়ে দিতে হবে, আপনার বোন বিয়ে পাস, আয়ে পাস, আলিম পাস, ফাজিল পাস, দাখিল পাস, মেট্রিক পাস, এই মেট্রিক পাস, আয়ে পাস, বিয়ে পাস, এইরকম বোনের একটা ভাই আছে সন্ত্রাসী, কি আছে সন্ত্রাসী ভাই আছে, ভালো পরিবার থেকে বিয়ের জন্য আসছে, প্রস্তাব দিয়েছে, সব দিক থেকে পছন্দ হয়েছে, এখন খবর গেছে মেয়েটার ভাই সন্ত্রাসী, এরম খবর গেছে। যদি আপনি এই মেয়েকে বিয়ে করেন, জামাইয়ের কাছে আপনার খবর গেছে, যুবকরা শোনো, গভীর মনোযোগ, ওই ছেলেটা শিক্ষিত, ভদ্র, ধনী, সুন্দর চাকরি আছে, কিন্তু বিয়ের ভাঙতে গেছে মেয়েটার ভাই সন্ত্রাসী, বকাট্টা, নেশাখোর, ডাইকা, গাঁজা খায়, জুতার কষ খায়, রাস্তাঘাটে ফরিয়াতা হ্যাঁ, এইরকম খবর গেছে। আর খবর গেছে তুমি যদি এই নেশাখোরের বোনকে বিয়ে করো, তোমার গলা কাটতে আনবো, কারণ এটা বাপেরও মারে, মারেও মারে, বাড়ির লোকজনরাও মারে, এর 19-20 নাই, কি নাই 19-20 নাই, দাড়ি কমা নাই, যাইছে তাই করে তুমি যদি না বিয়ে করো তোমার জীবন নাশ হবে। আচ্ছা বলেন তো, এই ছেলে বত্র ছেলে এই সন্ত্রাসীর বইনের বিয়ে করবো, জুতার কষ্টায় এই জুতার কষ্ট খাওয়ার বোনকে বিয়ে করবো, করতো না, কারণ জড়াইয়া, অথচ মেয়েটা ভালো জায়গা ঠিক হয়েছিল, একটা কারণে বিয়ে ভাঙছে, কারণটা কি, তার ভাই সন্ত্রাসী, ছোট ভাই সন্ত্রাসী, বড় ভাই নেশাখোর, জুয়াখোর ইত্যাদি। এইরকম ফ্যামিলিতে, পরিবারে, কোন ভদ্র পরিবারে সচেতন শিক্ষিত ছেলে তার বাপেও তার সহ্য গোষ্ঠী বিয়ে করায় না। এই আমার একটা ব্যক্তি তার বাপ আর পরিবারে, যে পরিবারটা ভাই বোন সহ্য গোষ্ঠী খারাপ, এই কারাদের সাথে খারাপ দেওয়া হবে। অথচ মেয়েটা ছিল চরিত্রবান, ভালো, কিন্তু ভাইটা খারাপ থাকার কারণে ভালো জায়গা বিয়া হচ্ছে না। আমার বন্ধুগণ, আমার যুবক শ্রেণীর ভাইয়েরা, তাহলে শুনুন, আপনার বোন কি বলছে মনে মনে, আপনার বোনটা কাঁদে, শেষ রাতে উঠে কান্দে, হাইরে আমি এমন একটা পরিবারে জন্ম নিলাম, আমার বাপ ভালো, মা ভালো, সব ভালো, বাড়ির লোকজন ভালো, কিন্তু আমার আপন ভাইটা খারাপ থাকার কারণে, আমার ছোট ভাইটা নেশাখোর থাকার কারণে, আমার বড় ভাইটা মদখোর থাকার কারণে, ডাইল কাউরা, জুতার কষ কাউরা থাকার কারণে মানুষ ভাঙতে দিয়েছে। এখন পাত্র পক্ষ নারাজি দিয়েছে, আমার বিয়া হবে না। মেয়েটা কান্দে আর কয়, এ ভাই তোর মতন ভাই কেন, আমি বোন হিসাবে এই পরিবারে জন্ম নিলাম। ও যুবক ভাই, তুমি কি জানো তোমার বোন নীরবে কান্দে আর চোখের পানি পেলে তোমার প্রতি কত কষ্ট, তোমার মায়ের কষ্ট, তোমার বাবার কষ্ট। কাজে এইরকম পরিবেশে তুমি যদি বড় হও আর বদুয়া দিতে থাকো, এলাকার মানুষ, বাড়ির মানুষ তোমাকে ভালো পায় না, পরিবারের মানুষ ভালো পায় না, বাড়ির মানুষও তোমাকে ভালো বাসে না, এলাকার মানুষও তোমাকে দেখলে দূর দূর করে। তুমি কি জানো তোমার কত খারাপ চোখে দেখে? এইভাবে বিশ্বব্যাপী বাড়ি ছাড়লো, এলাকা ছাড়লো, গ্রাম ছাড়লো, সাইরা পাহাড়ে গেল, না না আমি আর এলাকায় থাকবো না। এই যে বলবি, হ্যাঁ আসবেন, আবার যাবেন না, মানুষ কিছু আসছে, এটা আমার ক্রেডিট, গেলে আমার ক্রেডিট, মানুষ কম পাপ, যেগুলি দূরা মারবো উড়া, কথা ঠিক না, গানগুলি থাকবে, আমি খুশি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ধাক্কা বেঁধে বসেন, এই ধাক্কা বন্ধ করেন। আমার ভাইরা আসেন, অনেকে আসছে, যুবক শ্রেণী যারা আছেন, চাষ করে চলে আসেন,
আসেন আমার আলোচনা শুনলে যদি ভালো লাগে তাহলে পরিবর্তন হবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জীবন সফল হবে। মনে করেন এই রাত আপনার জীবনের শেষ রাত, আপনি মারাও যেতে পারেন, আপনার গ্যারান্টি আছে আপনি যে আরো 6 মাস 6 দিন বাঁচবেন, কোনো গ্যারান্টি নাই। এই যে আমি আলোচনাটা করতেছি, এই যুবকরা তোমাদের ভালো লাগতেছে? হ্যাঁ, একটু চিন্তা করে দেখো যে ভালো হওয়ার দরকার আছে না নাই। তুমি যদি খারাপ হও, তোমার বোন, তোমার ভাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার চাচা, তোমার চাচি, চাচাতো ভাই, চাচাতো বোন, বাড়ির লোক, এলাকার লোক, গ্রামের লোক তোমাকে স্মৃতি করে, কি করে স্মৃতি করে, এই যে ছেলেটা যাচ্ছে এটা খুব খারাপ, এটার মা বাপে ভালো পায় না, বাড়ির লোক ভালো পায় না, এটা এলাকার মানুষ ভালো পায় না, এরকম কয় না হয়। কাজেই আজকের রাত শিক্ষা নাও। এরপরে এই লোকটা খারাপ ছেলেটা যুবকটা চলে গেল পাহাড়ে। যা, আমি বাড়িতেও থাকবো না, এলাকাতেও থাকবো না, যেহেতু আমাকে কেউ ভালো পায় না, যেদিন যাই মানুষ আমাকে দূর দূর করে ছিটি করে তুতু দেয়, হ্যাঁ আমি এলাকা থাকবো না, বাড়িতে থাকবো না। ছেলেটা ঘৃণা, মনের আক্রোশে, মনের দুঃখে বাড়ি ছাড়লো, পরিবার ছাড়লো, এলাকা ছাড়লো, গ্রাম ছাড়লো, সে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যে পড়ে গেল, ওই পাহাড়ে বনের পশু পাখিরা এখন আগের মতন আনন্দ দিন কাটে না। ওই পশু পাখিরা খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে। ওই পশু পাখিরা পর্যন্ত ওই পাপির কারণে, তার কারণে ওই পাপী মানুষের পাপির দুর্গন্ধে তার প্রভাবে পশু পাখির কানে চলে গেছে। পশু পাখিরা আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ মাবুদ, কে আসলো তোমার বান্দাদের মধ্যে একজন গুনাহগার, তার কারণে আমরা এই বনে দুর্গন্ধে আমরা দিনাতিপাত করতে পারছি না, খাওয়া ভালো লাগছে না, পানি পান করা ভালো লাগছে না, তারা এই পাহাড় থেকে সরাও। এবার ওই পাপির পাহাড়েও টিকতে পারতেছে না, সে অস্থির হয়ে গেছে, তার সেখানেও ভালো লাগে না। কারণ হইল বনের পশু পাখি তার বিরুদ্ধে আল্লাহর কাছে সবাই মিলে দরখাস্ত করছে, এই জন্যই তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। সেখানেও তার ভালো লাগছে না, সেখানেও সে টিকতে পারতেছে না। এবার পাহাড় ছেড়ে দিয়ে সাগরের এক কিনারে আসলো, নিরিবিলি স্থানে মরুভূমির প্রান্তরে আসলো, সেখানে থাকা যায়, বসবাস করা যায়। ওই সাগরের কিনারে মাছেরা আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে একটা যুবক বান্দা, একটা পুরুষ বান্দা, পাপী বান্দা আমাদের সাগরের কিনারে ঘোরাফেরা করছে, তার কারণে আমরা দম পালতে পারছি না, তারা এই সাগরের তীর থেকে, নদীর এলাকা থেকে তারাও অন্য জায়গা পাঠাও। এইভাবে সেখানেও টিকতে পারছে না। দেখা যায় পরিবারে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, তার গ্রামে জায়গা নাই, পাহাড়ে জায়গা নাই, সাগরের কিনারেও জায়গা নাই, তাকে সবাই ঘৃণা করে। শেষ পর্যন্ত এই বিশ্ব পাপী চিন্তা করে দেখেছে, আই রে আয়, আমি দেখা যায় এমন আমার অবস্থা, পৃথিবীর পশু পাখি থেকে শুরু করে মা বাপ ভাই বোন থেকে শুরু করে কেউ আমাকে ভালো পায় না, আমাকে কেউ ভালোবাসে না, দেখতে পারে না। এখন তো দেখা যায় এক আল্লাহ ছাড়া এই আকাশের নিচে জমিনের উপরে আমার আর কেউ নাই। ওই বান্দা তখন মনের দুঃখে লজ্জিত হয়ে সেজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ মাবুদ, আমি চিন্তা করে দেখলাম তোমার মতন আপন আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যেন ভালো হয়ে যেতে পারি, আমি যেন আমার মা বাবার কাছে, আমার পরিবারের কাছে, বাড়ির লোকজনের কাছে, এলাকার কাছে, দেশবাসীর কাছে আমি যেন ভালো হয়ে যেতে পারি, শ্রদ্ধার পাত্র হতে পারি, সবাই যেন আদর করে। আল্লাহ, তুমি এমন বান্দা হিসাবে, গোলাম হিসাবে কবুল করে নাও। এইভাবে কান্নাকাটি করার পর আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাটা তার অন্তর থেকে
সমস্ত খারাপি ছেড়ে দেওয়ার নিয়ত করেছে, এখন সে দ্বিতীয়বার আর কোনো খারাপ কাজ করবে না, তওবা করে ফেলেছে। আমি আল্লাহ এমন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি ঘটছে ফিরছে কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ সেই বান্দার গোপন প্রকোষ্ঠের খবর রাখে। আমার আল্লাহ জেনে গিয়েছেন এই যুবক বান্দা তওবা করেছে, আর কোনো গুনাহ করবে না, নাফরমানি করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না, নবীর বিরুদ্ধে যাবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, হাদিসের বিরুদ্ধে যাবে না, নামাজীদের বিরুদ্ধে যাবে না, মসজিদের বিরুদ্ধে যাবে না, মাদ্রাসা মক্তবের বিরুদ্ধে যাবে না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যাবে না, মা বাবার বিরুদ্ধে যাবে না, মুরব্বিদের বিরুদ্ধে যাবে না, সমাজের সম্মানিত ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবে না, এই রকম ঘুষ খাবে না, ঘুষ দিবে না, সুদ খাবে না, সুদ দিবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, লুচ্চামি করবে না, বদমাশি করবে না, ইফতিজিং করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, এইভাবে যত প্রকার খারাপ আছে সব ছেড়ে দিবে। আমার আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ ঘোষণা করেন, ফেরেশতারে সাক্ষী থাক, আমি আমার এই পাপী বিশ্ব পাপী বান্দাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এরকম তওবা করতে রাজি আছি? আপনারা কি বলতে পারেন যে আমি নিষ্পাপ? আছেন কেউ না? আমরা সবাই পাপী, আমিও পাপী। তাহলে আমরা যদি আজ রাত একটা তওবা করতে পারি, আমি মূর্খ হই, শিক্ষিত হই, ধনী হই, দরিদ্র হই, কেলাওয়ালা হই, রিকশাওয়ালা হই, টমটমওয়ালা হই, বড় শিল্পপতি হই, পাপী মানুষ, হিংসাখোর মানুষ, অহংকারী মানুষ জান্নাতি হইতে পারবে না। তাহলে তওবা যদি আমরা করি তাহলে আমার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমরা আজ তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। আমার আল্লাহ এবার বলেন, আপনার আলেম হইলে মাদ্রাসায় পড়তে হয়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, একখানা কেন আপনাকে পড়তেই হবে আলেম হইলে। আর সাধারণ শিক্ষিত হইলে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে আপনাকে পড়তে হবে শিক্ষিত হইলে। কিন্তু ওলি হওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের দরকার নাই। আপনার যত প্রতিষ্ঠান আছে, আপনার ফুরকানিয়া মাদ্রাসা বলেন, নুরানি মাদ্রাসা বলেন, আলিয়া ইবতেদায়ী বলেন, দাখিল মাদ্রাসা বলেন, এই যে আপনাদের যত এলাকা যদি থাকে সেইখানে একটা বয়সের তারতম্য হয়। আপনি 70 বছর, 60 বছর, 40 বছর বয়স, 30 বছর, আপনার কোন মক্তবে ভর্তি করা যাবে? আপনি মক্তবে যান, মাদ্রাসায় যান, স্কুলে যান, প্রাইমারিতে যান, 30 বছর দেখলে তো আপনার ছেলেরা আপনার খালি হাসবো, এই সাতা বুঝো ইয়া হয়েছে, পাগল হয়ে গেছে। দাদার বয়সে, সাতার বয়সে, বড় বয়সে, বিয়ার যোগ্য আপনি দেখতে হাসবে না, কোথাও আপনাকে ভর্তি করবে না। এটা একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাবলীগ। এই তাবলীগ নামক প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, সূরা কেরাত শিখেন, নামাজ শিখেন, কেমনে স্বামী আপনি হবেন, স্ত্রীর কি হক আদায় কেমনে করবেন, পিতার কি হক সন্তানের উপর, সন্তানের কি হক পিতার উপর, প্রতিবেশীর কি হক, এই সমস্ত আল্লাহ কোরআনের আইন কানুন, আদেশ নিষেধ, কোনটা আদেশ পালনীয়, কোনটা বর্জনীয়, এই সব কিছু মোটামুটি ভাবে একটু জানতে পারবেন। বিশেষ করে নামাজের জন্য 10টি সূরা ভালো করে মুখস্থ, শুদ্ধ তেলাওয়াত, নামাজে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সূত্রে নামাজ ঠিক থাকে, কোনটা সূত্রে সুহুসেজদা লাগে, নামাজ ঠিক থাকে, হজ কেমনে করতে হয়, আমাদের ধনী মানুষ, যাকাত কেমনে দিতে হয়, কাকে দিতে হয়, কয় শ্রেণীর মানুষকে দিতে হয়, আর শ্রেণীর মানুষ দিতে হয়, এইভাবে
আপনার ইসলামের যাবতীয় নিয়ম কানুন যেগুলি দৈনন্দিন প্রয়োজন একজন বান্দাকে আল্লাহর হুকুম মানতে করতে হয়, বান্দিকে করতে হয়, এই মাসলা মাসাইল জানতে হয়। একটা মাসলা শিক্ষা করা 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব একটা মাসলা জেনে শুনে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ইসলাম সম্পর্কে আগে জানতে হবে, তারপর মানতে হবে। জানা ঠিক হইলে মানা ঠিক, আর জানার মধ্যে ভুল হইলে মানার মধ্যে ভুল হবে। মসজিদে আতে হ্যাঁ আর যাতে হ্যাঁ ওই কাম नहीं होता है, কারণ মাসলা আপনাকে জানতে হবে। মসজিদে কেমনে ঢুকতে হয়, কোন অবস্থায় ঢুকতে হয়, দুই খা কেমনে নামাজ পড়তে হয়, এই মাসলাও আপনাকে জানতে হবে। কথা ঠিক না বেটি? এই জন্যই মানুষকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকলের কারণে, এলেমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের উপরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ কি আশরাফুল মাখলুকাত। মানুষ কিন্তু ফেরেশতার সঙ্গে বলে তুই কি বেটা ফেরেশতা হয়ে গেছ, তোর কি দোষ নাই? এই তুলনা করাও ভুল, কারণ ফেরেশতা মানুষের চেয়ে সম্মানিত না, বরং ফেরেশতার চেয়ে মানুষ সম্মানিত। আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আপনি আমি এখন তওবা করে কি হয়ে গেলাম? আল্লাহর কাছে ওলি হয়ে গেলাম। ওলি হইতে আপনার লেখাপড়া লাগে না। যদি তওবা করে গুনার কাজ ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি আল্লাহ পাক কি করবেন? ওলি হিসাবে কবুল করবেন। আমার বন্ধুরা, সেই ওলি হওয়ার জন্য এখন আপনি যেহেতু মুসলমান হয়েছেন, এই মুসলমানের মূল মন্ত্র হইল, এবার পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ইসলামের মূল মন্ত্র আপনি পাঠ করছেন। এই ইসলামের মূল মন্ত্র, এই কালমা, 3টা শর্তে আপনি মুসলিম হইতে পারবেন। প্রথমত আপনি এই কালমা মুখে উচ্চারণ করলে, তারপর অন্তরে স্থান দিলেন, এরপরে আপনার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এই কালমাকে বাস্তবায়ন করতে হবে। এইভাবে যদি আপনি করেন, তাহলে কোরআনের ভাষায় আল্লাহ পাক আপনাকে বলছেন মুসলিম। বলেন কি? মুসলিম। তার বাংলা হলো আত্মসমর্পণকারী। আমার বন্ধুগণ, এবার যেহেতু আপনি কালমা পড়ছেন, আল্লাহ আপনাকে মুসলিম হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে আপনাকে আল্লাহ পাক স্থান দিয়েছেন। আপনাকে আল্লাহ বলছেন তুমি ঈমানদার, তুমি মুসলমান। এই জন্য আমার আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আমার আল্লাহ ওয়াজ করেন, ও পৃথিবীর মানুষ, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদের উপর আমার আইন জারি করলাম, আমি তোমাদের উপর আমার কোরআনের বিধি বিধান নাযিল করলাম, তোমাদের উপরেই আমার বিধি বিধান, আমার আইন প্রয়োগ হবে, বাস্তবায়ন হবে, যেহেতু তোমরা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো। আমার আইন জারি, আমার কোরআনে কারীম কোন বেঈমান কাফের ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের উপরে আমি আমার আইন চালু করব না, কারণ তারা তো বিশ্বাসই করলো না। আমি আল্লাহকে যখন বিশ্বাস করবে না, আমার পক্ষ থেকে যাওয়া কোরআনকেও তারা মানবে না। এই জন্যই আমার আল্লাহ ওয়াজ করেন, যারা ঈমানদার তাদের প্রতি এই কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে, ইসলামের ভিতরে তোমরা কি করো? পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের এই কালমা পড়ার পর একটা মানুষ আল্লাহর পথ থেকে দায়বাদ হয়ে শয়তানের পথে যেতে পারে না। ওই বিশ্ব শয়তান ট্রাম্পের পক্ষে যাইতে পারে না, নেতানিয়ার পক্ষে যাইতে পারে না, ইরানের পক্ষে থাকতে পারে, মুসলমানের পক্ষে থাকতে পারে, ফিলিস্তিনের পক্ষে থাকতে পারে,
নামাজীদের পক্ষে থাকতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, মক্কা মদিনার পক্ষে থাকতে পারে। যেহেতু সে মুসলমান দাবি করছে, ইমানদার দাবি করছে, কবি বলেন মুসলমান চরফেতে মানে আউয়াল মিমে মৌতা খুদরা বদানে দুম সিনে সতর করদান লাদিমাস সোম লামে কাদা করদান হালালাস চারম মিমে জাগারেরা তোরাসুত মোহাম্মদ বা খুদা ও মুস্তাফা বুত পঞ্চমে আলিফে জাগারেরা হুকুমা চশমে নুনে জাগারেরা মানে আট। আমার বন্ধুগণ, মুসলমান শব্দ দেখতে গেলে কবি বলেন ছয়টা অক্ষরের প্রয়োজন। ওই ছয় অক্ষরের প্রথম অক্ষরের নাম হচ্ছে মিম। কি মিম? মুসলমান লিখতে গেলে প্রথম অক্ষর মিম না? মিম, সিন, আবার মিম, আবার আলিফ, তারপরে নুন, মিম, সিন, লাম, মুসলমান। এরপরে 4 নম্বরে আবার মিম, মুসলমান, তারপরে আলিফ আছে, তারপরে নুন আছে। এই 6টা অক্ষরে মুসলমান শব্দটা লিখিত হয়েছে, গঠিত হয়েছে। এই মুসলমানের 6টা অক্ষরের তাফসীর যদি আমি করি সময় কোলাবে না, কয়েক ঘন্টা লাগবে। আমি শুধু মিম, যে প্রথম অক্ষর মুসলমানের প্রথম অক্ষর মিম, এই মিম কি ব্যাখ্যা দেয়, আপনার কাছে কি দাবি করে, আপনি কোন পথে চলবেন, এই মিম আপনাকে ইশারা করে, ইঙ্গিত দেয়, পরামর্শ দেয়, উৎসাহ দেয়। এই মিম রয়েছে নবীজির প্রথম অক্ষর মিম। এই মিম রয়েছে মাদ্রাসার প্রথম অক্ষর মিম। কি আপনারা বসেন, আইতেছেন, আসেন, আসেন। কি আপনারা আমার কথা বুঝতেছেন? জি হ্যাঁ, জি জি, ভালো লাগতেছে? জি। কি কাহিনী কইতেছি? অত্যন্ত মৌলিক। কেমনে আপনি মুসলমানের জিন্দগি করবেন, কেমনে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে আপনি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবেন, কোন গাইড বুকের মাধ্যমে, কোন পুস্তকের মাধ্যমে, আমি কোরআন নিয়ে আলোচনা করতেছি। এই মিম আপনার কাছে দাবি করে, ও মুসলমান, তোমার নামের প্রথম অক্ষরে যে মিম লাগাইছ, তুমি মুসলমান। তুমি কি আসলে মুসলমান না গরু কাউরা মুসলমান? এই তো সামনে আইতেছে, 1 মাস করে গরু জবাই করবো, কোরবানি মৌসুম আইতেছে না? এই কোরবানি নিয়েও যদি আপনারা শুনতে চান, আমি কয়েকটা কথা বলবো। এই কোরবানি তুমি করো কার জন্য করো? ব্যয় সাহেবের লাগিয়া, না নতুন জামাই আইব জামাইয়ের লাগিয়া, না তোমার সন্তানরা গুছ খাবে এটার লাগিয়া? অথচ তোমার পাশের মানুষেরা কোরবানি করবে, তুমি ভাবতেছো আমাকেও কোরবানি করতে হবে, আর না হয় আমার ছেলে মেয়ে কি খাবে, আমার জামাই আইবো, আইসা দেখবো আমার শ্বশুর উপরে দিয়া খুব গাছ পা, ভিতরে সদর গাছ, কোরবানি করতে পারছে না। জামাই বেজার হইব, ঠিক না? কাজে জামাইরে খুশি করার লাগে কোরবানি করে। এই কোরবানি হবে? এটার নাম দিছি গরু কাউরা মুসলমান। এখন এই মুসলমানের প্রথম অক্ষর আপনার মিম আপনাকে বলে, সলিমুদ্দিন, তোমার নাম মুসলমান, তোমার নামের মিমের সঙ্গে তোমার যে নবী, যাকে পয়দা না করলে এই আকাশ জমিন সৃষ্টি হতো না, সেই নবীর প্রথম অক্ষর নামও মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদের প্রথম অক্ষর মিম। मोहम्मद को अगर पैदा न करते जमीनो आसमां भी पैदा न करते। हजरत आदम नबी के জান্নাতে দিলেন, বানাইলেন প্রথম নবী, পাঠাইলেন সবার আগে, প্রথম পাঠাইলেন আদম নবীকে, জান্নাতে জায়গা দিলেন। এই যে বন্ধুগণ, আচ্ছা না, আমি কি বলবো আরো? আপনারা সবাই বলবো? হ্যাঁ, হাত তুলে দেখা দিয়ে বুঝে, আমি বুঝে নই। নারায়ে তাকবীর। কোরআন হাসে যেখানে, ইসলাম আছে যেখানে,
মসজিদ আছে যেখানে, মক্তব আছে যেখানে, 8 নামাজ। তো ওই নবীর প্রথমোত্তর মিম আদম নবীরে বানাইলো, জান্নাতে পাঠাইলো, জায়গা দিল। আদম নবীর মনে প্রশ্ন, আল্লাহ বানাইলো আগে আমারে, জান্নাতেও জায়গা দিল, কিন্তু জান্নাতের গেইটে নাম তো এটা আমার না, সেই গেইটে জান্নাতের প্রত্যেকটা দরজা জানালা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী মনে মনে ভাবলো, আমার নাম রাখলো আদম, আমার জান্নাতে জায়গা দিল, কিন্তু আল্লাহর সঙ্গী নাম দেখা যায় লেখা আছে মুহাম্মদ। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আদমের ভিতরে এই প্রশ্ন যখন জাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রশ্ন রাখলো, আয় আল্লাহ মাবুদ, তোমার কাছে আমার প্রশ্ন, আমার দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইলা, নাম রাখলা আদম, পাঠাইলাও আগে, কিন্তু জান্নাতের গেইটে দেখা যায় আমার নাম নাই, নামটা দেখা যায় তোমার নামের সঙ্গে শোভা পায় মুহাম্মদ। এটা কার নাম? আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সাথে কাহারি নাম রাখিলা লিখিয়া।